হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য ফিজিক্সের ম্যাথসের একটা মিক্সড PYQ সিরিজ আমরা আজকে নিয়ে এসেছি। আজকে তার ক্লাস নাম্বার 1। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ফিজিক্সের নিউমেরিক্যালসগুলোর ওপরে ক্লাস তোমাদের চাই, সেই জন্য এর ব্যবস্থা করা হয়েছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে একটি বাল্ব 10 সেকেন্ডে যদি 25 জুল কাজ করে থাকে তাহলে সেই বাল্বটির ক্ষমতা কত। দেখো সর্বপ্রথম তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করা হয়, ক্ষমতাকে কিন্তু পি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, পি দিয়ে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। এটা এখানে ক্ষমতা হবে, এটা এখানে কৃতকার্য হবে না। ঠিক আছে, এটা আমি এখানে কারেকশন করলাম, ওটা ক্ষমতা হবে। এবার দেখো সর্বপ্রথম তোমাদেরকে মনে রাখতে হবে ক্ষমতাকে কিন্তু পি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আর পি ইকুয়ালস টু বা ক্ষমতা ইকুয়ালস টু কী হয়ে থাকে, ক্ষমতা ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে ওয়ার্ক ডান বাই টাইম। এখানে ডাব্লু মানে কি, এখানে ডাব্লু মানে কিন্তু হয়ে যাচ্ছে ওয়ার্ক ডান, আর টি মানে কি, টি মানে কিন্তু হয়ে যাচ্ছে টাইম। এক কথায় ক্ষমতা বের করতে গেলে কিন্তু তোমাকে মোট কার্যকে সময় দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা ডেটাগুলো কত পাচ্ছি, এখানে আমরা ডেটাগুলো কিন্তু পাচ্ছি যে 10 সেকেন্ড বলেছে আর আমাদেরকে 25 জুল কার্য বলেছে। এবার দেখো তাহলে ক্ষমতা বের করতে গেলে জেনারেলি আমাদের কী করতে হবে, ক্ষমতা পি ইকুয়ালস টু, তোমরা চাইলে ফর্মুলাগুলোকে নোট ডাউন করতে পারো। তো পি ইকুয়ালস টু কী হবে, পি ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে ডাব্লু বাই টি। ডাব্লু এখানে আমরা কত পেয়েছি 25, আর সময় কত পেয়েছি, সময় কিন্তু পেয়েছি 10। তাই কী করতে হবে, 25কে কিন্তু 10 দিয়ে ভাগ করতে হবে। 25কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, 2.5 ওয়াট কিন্তু পেয়ে যাব। এখানে কেন ওয়াট হলো, তার কারণ কি, তার কারণ হচ্ছে ক্ষমতার যে ইউনিট হয়ে থাকে, অর্থাৎ ক্ষমতার যে এসআই ইউনিট হয়ে থাকে সেটা কিন্তু ওয়াট এককে প্রকাশ করা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে যখন তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার ও রোধ 5 ওহম হবে। এবার দেখো এই যে বলেছে বিভব পার্থক্য বের করার একটা সোজা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, দেখো সবার প্রথম যে বিভব পার্থক্য আছে এটাকে কিন্তু ভি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, তো মনে রাখবে ফর্মুলাটা কিন্তু হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। এখানে আই মানে কি, এখানে আই মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার তড়িৎ প্রবাহ মাত্রা, এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, আর রোধকে কিন্তু আর দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এইবার এই যে তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা আর রোধকে কাজে লাগিয়ে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করার একটা খুব সোজা সূত্র আছে। সেই সূত্রটা কি, সেই সূত্রটা কিন্তু হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। জাস্ট এই সূত্রটাকে তোমাদেরকে পুট করতে হবে, ভ্যালুগুলো পুট করতে হবে, আর তোমাদের কিন্তু বিভব পার্থক্য বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, এবার আমরা যদি নিচে একটু করি, দেখো কি আছে, তো ভি ইকুয়ালস টু আই আর আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের ফর্মুলা। এইবার দেখো কি বলেছে, এবার আমাদেরকে ভি বের করতে বলেছে, ভিকে আমরা জায়গা মতো রাখলাম, আর এখানে আই সমান সমান কত হয়ে যাচ্ছে 10, আর রোধ কত আছে, রোধ কিন্তু হয়ে যাচ্ছে 5 10 কত হয়ে যাবে 50 ভোল্ট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, একটি বস্তু স্থির অবস্থা থেকে 5 সেকেন্ডে 50 মিটার বেগ ধারণ করলে ত্বরণ কত হবে। দেখো এটা কিন্তু সেই আমাদের যে গতির সূত্র আছে সেই গতির সূত্রকে কাজে লাগিয়ে কিন্তু এখানে করতে হবে। দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু কি বলেছে, স্থির অবস্থা। আমাদেরকে সবার প্রথমে এর যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে কিন্তু ঠিকমতো সাজাতে হবে। দেখো এর যে ফর্মুলাটা হয়ে থাকে সেই ফর্মুলাটা কি হয়ে থাকে, ফর্মুলাটা কিন্তু হয়ে থাকে, এখানে আমি ফর্মুলাটা আগে লিখছি, ফর্মুলাটা কিন্তু হয়ে থাকে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এবার তোমাদেরকে কিন্তু জানতে হবে কোনটাকে কি বলে। দেখো সবার প্রথমে এখানে যে ভি আছে সেই ভি মানে কি, ভি মানে কিন্তু হয়ে যাচ্ছে অন্তিম বেগ। ঠিক আছে, এটা কত বলেছে, যেটা কিন্তু বলেছে যে স্থির অবস্থা থেকে 50 মিটার পার সেকেন্ড বেগ, অর্থাৎ এটা কিন্তু লাস্ট বেগ যেটা হয়ে থাকে। তাহলে ভি কিন্তু কত হয়ে যাবে, ভি কিন্তু হয়ে যাবে 50। ইউ মানে কি বলেছে, দেখো ইউ মানে কিন্তু হয়ে যাচ্ছে প্রাথমিক বেগ। এখানে প্রাথমিক বেগ কত বলেছে, স্থির অবস্থা। স্থির অবস্থা মানে কিন্তু বস্তুটার বেগ ছিল 0। ঠিক আছে, তাই প্রাথমিক বেগ কিন্তু হয়ে যাবে 0। এবার কি বলেছে, এবার কিন্তু আমাদেরকে বলেছে যে এ, অর্থাৎ কি বলেছে এ, দেখো এ কিন্তু আমাদের বের করতে হবে। এ মানে কিন্তু হয়ে যাচ্ছে ত্বরণ। আর টাইম কত বলেছে, টাইম কিন্তু আমাদের বলে দিয়েছে 5 সেকেন্ড। ঠিক আছে, এবার এই যে আমাদের ডেটা, এই ডেটাগুলোকে কিন্তু সঠিক স্থানে পুট করে আমাদেরকে অঙ্কটা করতে হবে। এবার জাস্ট আমরা অঙ্কটা করার দিকে মন দিই। দেখো সবার প্রথমে তোমাদেরকে আরেকবার বলছি ফর্মুলাটা কী হবে, ফর্মুলাটা কিন্তু হয়ে যাবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এবার জাস্ট ডেটাগুলোকে পুট করো। তো ভি কত ছিল, ভি কিন্তু ছিল 50, এখানে ইউ ছিল 0, আর আমাদের এ ছিল যেটা সেটা কিন্তু আমাদের বের করতে হবে, আর এখানে কিন্তু সময় ছিল 5। এবার যদি তুমি এখানে দেখো পরের লাইনে কী হবে, পরের লাইনে কিন্তু আমরা পেয়ে যাবো 50 সমান সমান কোনো কিছুর সঙ্গে 0কে যদি আমরা যোগ করি তাহলে আলটিমেটলি আমরা সেই রেজাল্টটাই পাই। ঠিক আছে, তাই 5 এ কিন্তু আমাদের রেজাল্ট হবে। এইবার দেখো এই 5 দিয়ে তুমি যদি 50কে কাটো তাহলে তোমার কত হবে,
10 হবে আর এখানে কিন্তু এটা পড়ে থাকবে, অর্থাৎ এ মানে এখানে কত বেরোলো, এখানে কিন্তু এ মানে বেরোলো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, বা ত্বরণের মান কি হবে, ত্বরণের মান কিন্তু হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 14 নম্বর কোশ্চেন। 15 নিউটন বল একটি বস্তুর ওপর প্রয়োগ করলে বস্তুটি 10 মিটার এগিয়ে গেল, কৃতকার্যের পরিমাণ কত? দেখো কৃতকার্য মানে কি, ওয়ার্ক ডান মানে কি হয়ে থাকে, মনে রাখবে ওয়ার্ক ডানকে কিন্তু ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, আর ওয়ার্ক ডান মানে কিন্তু হয়ে থাকে প্রযুক্ত বল অর্থাৎ এফ। ঠিক আছে, বলকে কি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, এখানে আমি লিখছি বলকে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে এফ দিয়ে। ঠিক আছে, আর এই যে সরণ দেখতে পাচ্ছ, ঠিক আছে, বস্তুটি কত মিটার এগিয়ে গেল এটাকে কিন্তু বলা হয়ে থাকে সরণ। সরণকে কি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, সরণকে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে এস দিয়ে। এইবার এই যে ওয়ার্ক ডান আছে, ওয়ার্ক ডান মানে কি হয়ে থাকে, তো মনে রাখবে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে এফ ইন্টু এস, অর্থাৎ এফ ইন্টু এস মানে কি, এখানে এফ মানে কিন্তু হয়ে যাচ্ছে বল। ঠিক আছে, এফ মানে কিন্তু হয়ে যাচ্ছে বল, আর এস মানে কি হয়ে যাচ্ছে, এস মানে কিন্তু হয়ে যাচ্ছে সরণ, অর্থাৎ বলের সঙ্গে সরণের যে গুণফল সেটাই কিন্তু কার্য হয়ে থাকে। এবার জাস্ট আমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে। দেখো এখানে আমরা এখানে ফর্মুলাটা আবার লিখি, তো ডাব্লিউ ইকুয়ালস টু এফ গুণ এস, এটা কিন্তু আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে। এবার তুমি জাস্ট ডেটাগুলোকে পুট করো। তো এখানে এফ কত ছিল, এখানে কিন্তু এফ ছিল তোমার হচ্ছে 15 নিউটন, আর এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট কত ছিল, এখানে কিন্তু একবার আমরা দেখে নিই, হ্যাঁ ঠিকই লিখছি, আমাদের ডেটাগুলো ঠিকই আছে। তো ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস, এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা। জাস্ট ডেটাগুলোকে পুট করে দাও। ডেটাগুলোকে পুট করলে আমরা কত পাচ্ছি, যে ডাব্লিউ ইকুয়ালস টু 15 গুণ 10। ঠিক আছে, 15 গুণ 10 করলে কত হবে, 15 গুণ 10 করলে কিন্তু হয়ে যাবে 150। এবার এই যে ওয়ার্ক আছে, ঠিক আছে, ওয়ার্কের যে ইউনিট হয়ে থাকে, অর্থাৎ ওয়ার্ক ডানের যে এসআই ইউনিট হয়ে থাকে সেটা কিন্তু সবসময় জুলে প্রকাশ করা হয়ে থাকে, তাই 150 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন। 10 ওহম, 5 ওহম ও 30 ওহমের তিনটি রোধকে শ্রেণীতে যোগ করলে তুল্য রোধ কত হবে? দেখো সবার প্রথমে দেখো দুই ধরনের কিন্তু সমবায় হয়ে থাকে। ঠিক আছে, একটা হয়ে থাকে শ্রেণী, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে সিরিজ। এর যে ফর্মুলা সেটা কি হয়ে থাকে, দেখো সিরিজের যে ফর্মুলা, কোনো একটা মনে করো রোধ আছে বা কোনো 3-4 রকমের রোধকে যদি আমরা সিরিজে কানেক্ট করতে পারি বা প্যারালালে কানেক্ট করতে পারি, যদি আমরা সিরিজ মানে কি, এখানে কিন্তু হয়ে যাচ্ছে শ্রেণী, যেটাকে শ্রেণী বলা হয়ে থাকে সেটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে সিরিজ। এবার দেখো যদি আমরা শ্রেণীতে কানেক্ট করি সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে তুল্য রোধ থাকে সেই তুল্য রোধ বের করার জন্য কি করতে হয়, যে কটা রোধ আছে প্রত্যেকটা রোধকে কিন্তু জাস্ট সিম্পল যোগ করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু শ্রেণীর বৈশিষ্ট্য। ঠিক আছে, এর পরবর্তীতে যদি তোমাদের প্যারালাল বা তোমার হচ্ছে সমান্তরাল সমবায়ের অঙ্ক যখন আসবে তখন আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে সমান্তরাল সমবায়ের অঙ্কগুলো করতে হয়। এখানে যেহেতু শ্রেণী আছে তাই আমরা শ্রেণীটার উপরে বেশি ফোকাস করব। তাহলে কী হবে, দেখো তার ফর্মুলাটা কী হয়ে যাবে, শ্রেণী সমবায় বের করা বা তোমার হচ্ছে এখানে আমি লিখছি শ্রেণী বা সিরিজ বের করার ফর্মুলা কী হয়ে থাকে, আর অর্থাৎ রোধ, অর্থাৎ আমাদের যে রোধ আছে সেই রোধ বের করতে গেলে কী করতে হবে, R1 R2 আর R3। কেন এখানে 3টে রোধ নিলাম, তার কারণ এখানে কিন্তু 3টে রোধের কথাই বলে দিয়েছে। জাস্ট কী করতে হবে, সিম্পল তোমরা যোগ করে দাও। কি বলেছে, 10 হচ্ছে, 5 হচ্ছে, আর এখানে 30 হচ্ছে, তো 30 আর 10 40 আর 5 45। ঠিক আছে, 45 ওহম কিন্তু আমাদের তুল্য রোধ হয়ে যাবে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 6 নম্বর কোশ্চেন। দেখো এটা তোমাদের জন্য একটা HW থাকবে। ঠিক আছে, এই যে অঙ্কটা আছে, এই যে টাইপটা আছে অঙ্কের, তোমাদেরকে আমি একটু আগেই করিয়েছি যে তোমার হচ্ছে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি কি হয়ে থাকে 200 ভোল্ট হয়ে থাকে, আর যদি রোধ কত হয়ে থাকে, যদি রোধ কিন্তু তোমাদের হয়ে থাকে 20 ওহম, তাহলে আই অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, দেখো এখানে কিন্তু লেখাও আছে ইংলিশে, আর মানে তড়িৎ প্রবাহ মাত্রা কত। দেখো সবার প্রথম তোমাদেরকে ফর্মুলাটা বলে রাখি, ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা কিন্তু হয়ে যাবে V ইকুয়ালস টু IR, এটা কিন্তু হয়ে যাবে ফর্মুলা। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কিন্তু তোমাদের এই অঙ্কটা করতে হবে। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে তোমাদের করতে সুবিধা হয়। এখানে আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, এখানে দেখো এখানে আমাদের যে ফর্মুলাতে অঙ্কটা করতে হবে সেটা কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে V ইকুয়ালস টু IR। আমাদেরকে এই ফর্মুলাতে কিন্তু অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই ফর্মুলাতে অঙ্কটা করে অঙ্কটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 7 নম্বর কোশ্চেন। 10 কেজি ভরের একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে সমতরণে চলতে থাকলে কৃতকার্য কত হবে? দেখো এখানে কিন্তু গতিশক্তির ফলে কৃতকার্য আমাদেরকে বের করতে দিয়েছে। দেখো এই ধরনের যে অঙ্কগুলো আছে এই ধরনের প্রত্যেকটা অঙ্ক আজকে আমাদের 7 নম্বর অঙ্ক চলছে। দেখো 7 নম্বর অঙ্ক চলার আগে মানে আমরা যে 7 নম্বর অঙ্কে এসেছি এর আগের যে 6টা অঙ্ক করেছি প্রত্যেকটা টাইপ কিন্তু তোমাদের অনেকবার করানো হয়েছে। আমাদের যে ফিজিক্সের
জেনারেল সায়েন্সের যে কোশ্চেনের যে সিরিজটা আছে বা যে প্লেলিস্টটা আছে সেখানে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে, ডেসক্রিপশনে কিন্তু প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া কিন্তু ফিজিক্সের ম্যাথসের ওপরে সেপারেটলি কিন্তু ক্লাস দেওয়া আছে। এর আগে কিন্তু আমাদের মোট 6টা ক্লাস দেওয়া আছে ফিজিক্সের ম্যাথসের ওপরে টাইপ ওয়াইজ, তোমরা চাইলে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এবার দেখো আজকে কিন্তু আমাদের রিভিশন ক্লাস তোমরা বলতে পারো, এই কারণের জন্যই কিন্তু আমি একটু ফাস্ট করাচ্ছি। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। দেখো কি বলছে, দেখো 10 কেজি ভরের একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে সমতরণে চলতে থাকলে কৃতকার্য কত হবে। দেখো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে গতিশক্তির ফলে যে কৃতকার্যটা হয়ে থাকে, সেই গতিশক্তির ফলে যে কৃতকার্য হয়ে থাকে তার ফর্মুলা কি হয়ে থাকে, তার ফর্মুলা কিন্তু হয়ে থাকে কেই, অর্থাৎ কাইনেটিক এনার্জি, বা আমরা এখানে গতিশক্তি বলতে পারি। এটা সমান সমান কিন্তু হয়ে থাকে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, ঠিক আছে। এখানে এম মানে কি হয়ে থাকে, তো মনে রাখবে এখানে এম মানে কিন্তু হয়ে থাকে মাস, আর ভি মানে কি হয়ে থাকে, ভি মানে কিন্তু হয়ে থাকে ভেলোসিটি, ঠিক আছে। ভি মানে কি হয়ে থাকে, ভি মানে কিন্তু হয়ে থাকে ভেলোসিটি। এবার দেখো জাস্ট আমাদেরকে কী করতে হবে, ডেটাগুলোকে কিন্তু এখানে পুট করতে হবে। আমরা যদি এখানে ফর্মুলাটা আবার লিখি, মনে করো কেই যদি তোমরা আমাদের বুঝতে অসুবিধা হয় তার জন্য এখানে আমি গতিশক্তি লিখে দিচ্ছি, এখানে আমি গতিশক্তি লিখে দিচ্ছি। তো গতিশক্তি কেই সমান সমান কী হয়ে থাকে, হাফ ইন্টু এম ভি স্কোয়ার কিন্তু এখানে হয়ে থাকে। এবার দেখো এখানে হাফটা তো ফর্মুলার হাফ, এখানে এম কত ছিল, আমাদের এম কিন্তু ছিল 10 কেজি, আর ভি স্কোয়ার কত ছিল, ভি স্কোয়ার কিন্তু ভি কিন্তু ছিল 3, তাই 3কে কিন্তু তোমাদের স্কোয়ার করতে হবে। পরের লাইনে যদি আমরা যাই তাহলে আমরা দেখব হাফ ইন্টু 10টা 10-এর মতোই থাকবে, আর 3টা কিন্তু হয়ে যাবে 3 স্কোয়ার 9, 2 দিয়ে তুমি যদি 10কে কাটো তাহলে কিন্তু হয়ে যাবে 5, আর 5 নং কত হবে, 5 নং কিন্তু হয়ে যাবে 45। দেখো এখানে কিন্তু শক্তি আছে, আমরা সকলেই জানি যে শক্তির একক আর যে আমাদের কার্যের একক হয়ে থাকে সেটা কিন্তু সমান হয়ে থাকে, তাই 45 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নম্বর কোশ্চেন। একটি বস্তুকে 5 সেকেন্ড থেকে 20 মিটার উঁচুতে তুললে কত বল প্রয়োজন, ঠিক আছে। এখানে মনে হচ্ছে একটু ডেটাটা মিস প্রিন্টেড আছে বা মিস টাইপ আছে, এই অঙ্কটাকে একটু দেখতে হবে। একটি বস্তুকে 5 সেকেন্ডে মাটি থেকে 20 মিটার উঁচুতে তুললে কত বল প্রয়োগ করতে হবে। এখানে আমার মনে হচ্ছে ডেটাটা একটু মিস টাইপ আছে, 1 সেকেন্ড আমাকে একটু দেখতে দাও। একটি বস্তুকে 5 সেকেন্ডে মাটি থেকে 20 মিটার উঁচুতে তুললে বল, দেখো বলের জন্য কি প্রয়োজন হয়ে থাকে, সবার প্রথম যদি আমরা এখানে দেখি তো ডাব্লিউ ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে এফ ইন্টু এস, অর্থাৎ বলের জন্য কিন্তু আমাদের মোট কার্য প্রয়োজন আর সরণ প্রয়োজন। দেখো এই যে অঙ্কটা আছে এটা কিন্তু একটা মিস টাইপ আছে বা কোনো রকম ডেটা এখানে মিসিং আছে, এটার উপরে রিভিউ করা হবে, এটা কিন্তু তোমাদের নেক্সট ক্লাসে শুধরে দেওয়া হবে, ঠিক আছে। তো চলো পরের কোশ্চেনে আমরা যাই। আজকে 9 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো কি বলেছে, একটি মসৃণ মাধ্যমে আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে, কি বলছে দেখো যে একটি মসৃণ মাধ্যমে আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত। দেখো এই যে প্রত্যেকটা অঙ্ক আজকে আমাদের এই যে 9 নম্বর অঙ্ক চলছে, আমি আবারও বলছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের করানো আছে, ঠিক আছে। তোমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কের উপরে সেপারেটলি ক্লাস করানো আছে, তোমরা এই ক্লাসগুলো কোথায় গেলে দেখতে পাবে, তোমরা কিন্তু এই ক্লাসগুলো দুটো জায়গায় দেখতে পাবে। একটা হচ্ছে আমাদের যে প্লেলিস্টটা চলে সায়েন্সের কোশ্চেনের ওপরে, সেখানে কিন্তু মোট 36টা ভিডিও আপলোডেড আছে, তোমরা চাইলে প্লেলিস্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। বা এছাড়া কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্কের ওপরে, ঠিক আছে, ফিজিক্সের নিউমেরিক্যালসের ওপরে কিন্তু 6টা ম্যাথসের ক্লাস দেওয়া হয়েছে সেপারেটলি সিরিজ ওয়াইজ বা টাইপ ওয়াইজ, সেটা কিন্তু তোমরা দেখতে পারো, সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার দেখো এখানে কি বলছে যে একটি মসৃণ মাধ্যমে আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে। দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে মসৃণ মাধ্যম বলেছে। দেখো মসৃণ মাধ্যম মানে কি, যে মাধ্যমে আলোটা পড়বে, আলোটা কিন্তু একটা মসৃণ মাধ্যমে পড়বে। আর দেখো মসৃণ মাধ্যমে যখন কোনো একটা আলো এসে পড়ে তখন আলোটা কিন্তু পড়ার পরে কিন্তু আলোটা কি হবে না, আলোটা কিন্তু রিফ্লেক্ট হবে। তো তোমাদেরকে কিন্তু বলেছি যদি মাধ্যমটা মসৃণ হয় তাহলে এখানে দেখো, এখানে এই যে আলোটা আসলো, আলোটা যে অ্যাঙ্গেলে আসলো আর আলোটা যে অ্যাঙ্গেলে বেরিয়ে গেল তার মাঝখানে কিন্তু একটা 90 ডিগ্রি, ঠিক আছে। এই যে লাইনটা আমি টানলাম এখানে কিন্তু একটা 90 ডিগ্রি অ্যাজিউম করে নেওয়া হয়। তো এই 90 ডিগ্রির কিন্তু প্যারালালি আমাদের এই অ্যাঙ্গেলগুলো তৈরি হয়। যে অ্যাঙ্গেলটা আসছে তাহলে এটা কত ছিল, এটা কিন্তু ছিল 60 ডিগ্রি। এবার আমাদেরকে কি বলেছে, এটা কত ডিগ্রিতে বেরোবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাদের কত হবে, এটা আমাদেরকে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। আমি যদি এখানে ছবিটা আরেকটু ভালো করে আঁকার চেষ্টা করি, দেখো এটা কিন্তু হয়ে যাচ্ছে কি, এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে মসৃণ মাধ্যমটা। এইবার এখানে কি হয়, এখানে কিন্তু একটা 90 ডিগ্রি অ্যাজিউম করে নেওয়া হয়। মনে করো একটা আলো এই বরাবর আসলো আর সেটা কিন্তু এই বরাবর বেরিয়ে গেল। এবার এই 90 ডিগ্রির প্যারালালেই কিন্তু আমাদের অ্যাঙ্গেলটাকে ধরতে হয়, ঠিক আছে, অ্যাজিউম করতে হয়। তো মনে করো এটা
এটা কিন্তু কত বলেছে 60 ডিগ্রি বলেছে, তাহলে তোমাদের এইটা কত হবে এটা কিন্তু তোমাদেরকে বলেছে। দেখো যে অ্যাঙ্গেলটা আসছে তাকে কিন্তু কি বলা হয়ে থাকে, তাকে কিন্তু বলা হয়ে থাকে আপাতন কোণ, ঠিক আছে, আপাতন কোণ বলা হয়ে থাকে, যেটাকে কিন্তু আই দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আর যে অ্যাঙ্গেলটা বাইরে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ সেটাকে কি বলা হয়ে থাকে, তো মনে রাখবে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে প্রতিফলন কোণ, ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে অ্যাঙ্গেল আর। আর এর আগে কিন্তু তোমাদেরকে আমি বলেছি যে অ্যাঙ্গেল আই সবসময় কিসের সমান হয়ে থাকে, মসৃণ মাধ্যমের ক্ষেত্রে অ্যাঙ্গেল আর এর সমান হয়ে থাকে। তাই এটা যদি 60 ডিগ্রি হয়ে থাকবে তাহলে এটাও কি হবে, এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। এটা কখনই কার্যকর হবে, যখন কিন্তু আমাদের মাধ্যমটা মসৃণ হবে। এটা কিন্তু একমাত্র সেই সময়টাতেই এই যে ফ্যাক্টটা আছে বা এই যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা কিন্তু কাজে দেবে, আদারওয়াইজ কিন্তু এই ফর্মুলাটা খাটবে না। তাই আমাদের দেখো এখানে কি বলেছে, আমাদের কিন্তু এখানে বলেই দিয়েছে যে মসৃণ মাধ্যম হবে, ঠিক আছে, মসৃণ মাধ্যম হবে। তাই আপাতন কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে কি হবে, তাহলে আমাদের যে প্রতিফলন কোণ আছে সেই প্রতিফলন কোণের মানও কিন্তু 60 ডিগ্রি হয়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন। একটি বস্তুর ওপর 50 নিউটন বল প্রয়োগ করলে যদি 500 জুল কার্য করা হয় তাহলে সরণের পরিমাণ কত। দেখো একটু আগে আমরা কি শিখলাম, একটু আগেই কিন্তু আমরা বল কার্য সরণের যে সম্পর্ক সেটা শিখেছি, যে ওয়ার্ক ডান সমান সমান কী হয়ে থাকে, ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে বল গুণ সরণ। এবার দেখো আমাদের কিন্তু এখানে ওয়ার্ক ডান চাইনি, আমাদের এখানে কি চেয়েছে, আমাদের এখানে কিন্তু সরণের পরিমাণ চেয়েছে, অর্থাৎ এস এর মানটা চেয়েছে। তো আমরা কি করতে পারি, আমরা কিন্তু ফর্মুলাটাকে এখানে অর্গানাইজ করতে পারি। অর্গানাইজ করতে পারি মানে কি করতে পারি, দেখো এখানে যদি আমরা ফর্মুলাটাকে অর্গানাইজ করি তো আমাদের মেন ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ গুণ এস। কিন্তু আমাদের এক্ষেত্রে কি চেয়েছে, আমাদের এক্ষেত্রে কিন্তু সরণটা চেয়েছে, বাদ বাকি দুটো ভ্যালু কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। আমরা কি করতে পারি, আমরা কিন্তু সরণটাকে একটা সাইডে রেখে এই ডাব্লুর নিচে এফটা নিয়ে যেতে পারি, ঠিক আছে, তখন এটা কিন্তু সরণের যে মেন ফর্মুলা এটা ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা চাইলে এই ফর্মুলাটা মুখস্থ করতে পারো, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর্মুলা মুখস্থ করার থেকে মেন যে ফর্মুলা আছে এটা কিন্তু হয়ে যাচ্ছে মেন ফর্মুলা। তোমরা যদি মেন ফর্মুলাটা মুখস্থ করতে পারো তাহলে সেখান থেকে কিন্তু তোমরা চাইলে অর্গানাইজ করে নিতে পারবে। এবার দেখো আমাদের ডেটাগুলো কি বলেছে, ডেটাগুলো কিন্তু বলেছে 500 জুল আর 50 নিউটন। তো আমরা যদি মেন ফর্মুলাতে যাই তাহলে আমরা কি পাবো, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ওয়ার্ক ইকুয়ালস টু এফ গুণ এস। কিন্তু এখানে কিন্তু আমাদের সরণ চেয়েছে, আমরা কি করে নেব, সরণের ফর্মুলাটাকে এখানে আমরা ইউজ করব। তো এস ইকুয়ালস টু কী হয়ে যাবে, এস ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে ডাব্লু বাই এফ, ঠিক আছে। তো ডাব্লু কত ছিল, ওয়ার্ক ডান কত ছিল, ওয়ার্ক ডান কিন্তু ছিল 500 জুল, আর আমাদের এফ অর্থাৎ ফোর্স কত ছিল, ফোর্স কিন্তু ছিল 50 নিউটন। তুমি যদি এই 0 দিয়ে এই 0 কাটো আর 5 দিয়ে 50কে কাটো তাহলে কিন্তু পেয়ে যাবে 10, আর 10 কি পাবে, দেখো এখানে কিন্তু সরণ বলেছে, আর সরণের যে এসআই ইউনিট সেটা কি হয়ে থাকে, সরণের যে এসআই ইউনিট সেটা কিন্তু মিটারে প্রকাশ করা হয়ে থাকে। তাই 10 মিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 11 নম্বর কোশ্চেন। দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 220 ভোল্ট এবং বৈদ্যুতিক আধানের পরিমাণ 5 কুলাম হলে বিদ্যুৎ প্রবাহের ফলে কৃতকার্য কত হবে। দেখো এই যে অঙ্কটা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটা কিন্তু ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য তার ব্যাপারে কিন্তু তোমাদেরকে জানতে চেয়েছে। দেখো তোমাদেরকে মনে রাখতে হবে যখনই ইলেকট্রিসিটির অঙ্ক বা কারেন্টের অঙ্ক থাকবে আর সেখানে যদি তোমাদের কৃতকার্য বের করতে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ফর্মুলা অবশ্যই মুখস্থ করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র ইলেকট্রিসিটি পারপাসই কাজে দেবে তোমাদের। ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য হয়েছে সেইটার যে ফর্মুলা সেটা কি হচ্ছে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে ডাব্লু ইকুয়ালস টু ভি ইন্টু সি, অর্থাৎ ওয়ার্ক ডান বা কৃতকার্য সমান সমান কী হয়ে থাকে, মোট যে বৈদ্যুতিক আধান, ঠিক আছে, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করে থাকি, মোট বৈদ্যুতিক আধানের সঙ্গে কিন্তু আমাদের যে বিভব পার্থক্য সেটাকে কিন্তু আমাদের গুণ করতে হয়। এটা কিন্তু শুধুমাত্র ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য হয় সেটাকে বের করতে কাজে লাগে, ঠিক আছে। এবার দেখো যদি আমরা এখানে ডেটাটাকে পুট করি, প্রথমে আমরা ফর্মুলাটাকে লিখি। দেখো ফর্মুলা হচ্ছে কি, ওয়ার্ক ডান, তোমরা এখানে বোঝার সুবিধার্থে ওয়ার্ক ডান ফর ইলেকট্রিসিটি বা এটাকে কিন্তু ডাব্লিউইও লিখতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে যেটা ইলেকট্রিসিটির ফলে কৃতকার্য। তো ওয়ার্ক ডান ফর ইলেকট্রিসিটি ইকুয়ালস টু কী হয়ে থাকে, ভি ইন্টু সি হয়ে থাকে, ঠিক আছে। তো ভি কত, ভি কিন্তু হয়ে যাচ্ছে 220, আর সি কত, সি কিন্তু হয়ে যাচ্ছে 5। তাই তোমরা যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে তোমরা কত পাবে, 5 22 কিন্তু হয়ে যাচ্ছে 110, আর এখানে কিন্তু হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। দেখো এখানেও কিন্তু সেই সেম প্রসেসই, দেখো যখনই কৃতকার্য আসবে কৃতকার্যের যে স্বাভাবিক ইউনিট সেটা কিন্তু সবসময় কিসে হয়ে থাকে, সেটা কিন্তু জুলে হয়ে থাকে। কৃতকার্যের যে এসআই ইউনিট
ইউনিট সেটা কিন্তু সবসময় কিসে হয়ে থাকে, এসআই ইউনিটটা কিন্তু জুলে হয়ে থাকে, তাই 1100 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 12 নম্বর কোশ্চেন। একটি 10 কেজি ভরের বস্তু সমবেগে 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকলে গতিশক্তির ফলে কৃতকার্য কত হবে। দেখো এই যে অঙ্কটা আছে, একটু আগে কিন্তু তোমাদেরকে আমি এই অঙ্কটা করিয়েছি, এই রকমই একটা অঙ্ক করিয়েছি। এই অঙ্কটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা কিন্তু এটা আমাকে কমেন্টে জানাবে। এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা তোমাদেরকে আমি এখানে লিখে দিচ্ছি। দেখো গতিশক্তির ফলে কৃতকার্য মানে কি, গতিশক্তির ফলে কৃতকার্য মানে কিন্তু হয়ে যাচ্ছে কেই, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কী হবে, হাফ ইন্টু mv স্কোয়ার। ঠিক আছে, হাফ ইন্টু mv স্কোয়ার, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কিন্তু তোমাদের এই অঙ্কটা করতে হবে। এখানে m কি ডিনোট করে, এখানে m কিন্তু ডিনোট করে থাকে মাস, আর v কি ডিনোট করে থাকে, v কিন্তু ডিনোট করে থাকে আমাদের যে ভেলোসিটি আছে, অর্থাৎ যে গতিবেগ আছে। ঠিক আছে, এই যে অঙ্কটা আছে এটা কিন্তু HW থাকলো তোমাদের জন্য, এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 13 নম্বর কোশ্চেন কি বলেছে। দেখো যদি একটি বস্তুর ওপরে 20 নিউটন বল প্রয়োগ করলে যদি 500 জুল কার্য হয়ে থাকে তাহলে সরণ কত হবে। দেখো আবার কিন্তু সেই সরণের অঙ্ক দিয়েছে, আমরা কিন্তু একটু আগে এই অঙ্কটা করেছি, এরকম একটা অঙ্ক করেছি। দেখো মেন যে ফর্মুলা সেটা কি হয়ে থাকে, সেটা কিন্তু হয়ে থাকে W ইন্টু FS। ঠিক আছে, বা তোমরা এখানে W গুণ FSও বলতে পারো। ঠিক আছে, W গুণ FS। আর আমরা এখানে সরণের যে ডাইরেক্ট ফর্মুলা সেটা কত পেলাম, সেটা কিন্তু পেলাম যে S, অর্থাৎ সরণ ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে ওয়ার্ক ডান বাই কিন্তু হয়ে যাচ্ছে ফোর্স। জাস্ট আমাদের ডেটাগুলোকে আমরা এখানে পুট করি। তো এখানে কত বলেছে, এখানে কিন্তু বলেছে 250, আর এখানে কত হবে, এখানে কিন্তু বলেছে 20। তুমি যদি এটা দিয়ে এই 0 দিয়ে এই 0কে কাটো তাহলে তুমি কত পাচ্ছ, তুমি কিন্তু পেয়ে যাচ্ছ 25/2, আর এটা কিন্তু কত হয়ে যাবে, 25কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু হয়ে যাচ্ছে 12.5। ঠিক আছে, তো 12.5 মিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 12.5 মিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 14 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একটি 100 ওয়াট বাল্বের মধ্যে দিয়ে 5 সেকেন্ড ধরে কারেন্ট প্রবাহিত হলে কার্যের পরিমাণ কত হবে। দেখো এটা কিন্তু প্রথম অঙ্কটার মধ্যেও প্রথমই একটা অঙ্ক। ঠিক আছে, দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, দেখো এখানে কার্য বলেছে, আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কী ছিল, সেই অঙ্কটা কিন্তু ছিল তোমাদের হচ্ছে যে আমাদের পাওয়ার কত ছিল, আর সেই পাওয়ারটা কিন্তু বের করতে হচ্ছিল। কিন্তু এখানে দেখো কি দিয়েছে, এখানে কিন্তু আমাদের দিয়েছে কার্যের পরিমাণ কত। এবার দেখো তোমাদের কিন্তু একটা ফর্মুলা আমি প্রথমেই বলেছিলাম যে ক্ষমতা P ইকুয়ালস টু কী হয়ে থাকে, ক্ষমতা P ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে ওয়ার্ক ডান বাই টাইম। এবার দেখো আমাদের তো প্রথমে পিটা বের করতে হয়েছিল, ক্ষমতাটা বের করতে হয়েছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষমতাটা বের করতে হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে কী বার করতে হচ্ছে, এই যে ডাব্লুর যে পরিমাণটা আছে সেই ডাব্লুর পরিমাণটা বের করতে হচ্ছে। আমাদের কিন্তু পিও দেওয়া আছে, আবার এদিকে টিও দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কী করতে হবে না, আমাদেরকে কিন্তু ফর্মুলাটাকে অর্গানাইজ করতে হবে। তো ফর্মুলাটাকে অর্গানাইজ করার জন্য সবার প্রথম আমাদের মেন ফর্মুলাটাকে মুখস্থ করতে হবে। মেন ফর্মুলাটা কি, যে পাওয়ার ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে W/T। এবার দেখো আমাদের W চেয়েছে, অর্থাৎ ডাব্লুকে কিন্তু আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে ডাব্লুকে ডাব্লুর জায়গায় রেখে দাও, আর পি এর সাথে টিকে কিন্তু এই বরাবর গুণ করতে হবে। তো W ইকুয়ালস টু পি গুণ টি, এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের নতুন একটা ফর্মুলা। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। এবার যদি আমরা দেখি ডেটাগুলোকে আমরা অঙ্কে পুট করি তাহলে আমরা কি পাবো, যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে, পাওয়ার গুণ সময়। এবার দেখো পাওয়ার কত বলেছিল, পাওয়ার কিন্তু আমাদের বলেছিল 100 ওয়াট। ঠিক আছে, আর কত সময় ধরে বলেছিল, তো 5 সেকেন্ড সময় ধরে বলেছিল। তো 100 গুণ 5 করলে কত হবে, 100 গুণ 5 করলে কিন্তু হয়ে যাবে 500। আর আবারও বলছি যে ওয়ার্ক ডানের যে এসআই ইউনিট সেটা কিসে প্রকাশ করা হয়ে থাকে, সেটা কিন্তু জুলে প্রকাশ করা হয়ে থাকে, তাই 500 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের লাস্ট কোশ্চেন কি বলছে, যদি একটি 50 ওয়াট বাল্বের মধ্যে দিয়ে 10 সেকেন্ড ধরে কারেন্ট প্রবাহিত হয়ে থাকে তাহলে কার্যের পরিমাণ কত। দেখো সেই একই কিন্তু অঙ্ক দিয়েছে, আমাদেরকে কি করতে হবে, আমাদের কিন্তু জাস্ট ডেটাগুলোকে পুট করতে হবে। আমাদের মেন ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে, মেন ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে পাওয়ার ইকুয়ালস টু W/T। এখানে আমি আবার লিখছি, দেখো আমাদের যে মেন ফর্মুলা সেটা কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে পাওয়ার ইকুয়ালস টু W/T। আর আমাদের এখানে কার্যের পরিমাণ বের করতে হবে, অর্থাৎ ফর্মুলাটাকে অর্গানাইজ করতে হবে। তোমরা চাইলে ডাইরেক্ট মুখস্থ করতে পারো যে W ইকুয়ালস টু কী হয়ে যাবে, W ইকুয়ালস টু হয়ে যাবে কিন্তু P গুণ T। এবার জাস্ট এটাগুলোকে পুট করো, এখানে কত বলেছে, এখানে কিন্তু বলেছে 50 আর এখানে বলেছে 10। তো 50-এর সঙ্গে 10 গুণ করলে আমরা কত পাবো, 500। ঠিক আছে, 500 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে।
যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া তোমরা যদি এই ধরনের প্রত্যেকটা অঙ্কের ডিটেল এক্সপ্লেনেশান চাও তাহলে তোমাদেরকে কিন্তু দুটো সিরিজ দেখতে হবে। একটা হচ্ছে ফিজিক্সের ম্যাথসের সিরিজ, যেখানে কিন্তু 6টা সেপারেট ক্লাস করে দেওয়া আছে টাইপ ওয়াইজ, আর একটা কিন্তু আমাদের যে জেনারেল সায়েন্সের ওপরের কোশ্চেনের যে প্লেলিস্টটা চলে, যেখানে কিন্তু মোট 36টা ভিডিও আপলোড করা হয়েছে, সেই দুটো কিন্তু তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এছাড়া তোমরা কোন ভিডিওর ওপরে ক্লাস চাও বা কোন টপিকের ওপরে তোমরা ক্লাস চাও সেটা আমাকে কমেন্টে জানাবে, তার রেসপন্সে কিন্তু আমাদের নেক্সট ক্লাস করা হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।